হ্যালো বন্ধুরা, আজ চলে এসেছি তালের বড়ার রেসিপি নিয়ে। তো তোমরা যদি এইভাবে তালের বড়া একবার বানিয়ে দেখেছো, আমি কথা দিচ্ছি তোমাদের বাড়ির প্রত্যেকটা মেম্বার আরও তালের বড়া খাওয়ার আবদার জানাবে। তো চলো শুরু করা যাক। এইভাবে তালের উপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তারপরে আমার কাছে একটা গ্রেটার ছিল, তোমাদের সবার বাড়িতেই গ্রেটারটা আশা করছি থাকবে। তালের আঁটিগুলোকে আলাদা করে নেবে, তারপর হালকা জল ছিমকিয়ে ভিজিয়ে নেবে যদি শক্ত থাকে। আমার আঁটিগুলো দেখছি নরমই ছিল, তো ভেজানোর দরকার পড়েনি। এরপরে আমার বাড়িতেও এরকম একটা ছোট গ্রেটার ছিল, তোমাদের বাড়িতে যদি বড় গ্রেটার থাকে তো বড় নিও, ছোট থাকলে ছোট নিও। কেননা গ্রেটারে করে না মাড়িটা বের করতে খুব আমার সুবিধা হয় আর খুব ভালো বেরোয়ও। তো এইভাবে আমি গ্রেটারে করে তালের মাড়িটা খুব সহজেই বের করে নিয়েছি। দেখো পুরো আমার তালের মাড়িটা বের করা হয়ে গেছে, কোনোই কষ্ট হয়নি। তোমরাও এইভাবেই চেষ্টা করবে। তারপরে তোমার নিয়ে নিচ্ছি সব উপকরণগুলো। একটা বাটিতে নিয়ে নিলাম তোমার ওই হাফ বাটি মতো সুজি। দেখো তোমাদের পরিমাণটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এতটা পরিমাণেই নিচ্ছি। তোমাদের যদি বেশি বানানোর থাকে তো বেশি নিও। তারপর বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা। আমার কাছে পুরনো প্যাকেটটাই অল্প ময়দা ছিল, তাই এটা থেকে অল্প নিচ্ছি, আর নতুন প্যাকেট কেটে সেটা থেকে অল্প ময়দা নেব। নাহলে তোমরা আবার প্রশ্ন করতে পারো যে প্রথমে দিদি একটা প্যাকেটের থেকে কি দিলে, আবার পরে আরও একটা প্যাকেট থেকে কি দিলে। তো না, আমার কাছে যেহেতু প্রথম প্যাকেটটার ময়দাটা শেষ হয়ে গিয়েছিল, তাই আবার একটা প্যাকেট থেকে ময়দা কেটে তারপর সেটাই ঢেলে নিলাম। তো এইভাবে চুরচুর করে আমি 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি সুজির সাথে মেশানোর জন্য। তো এরপর আমার ময়দা নেওয়া হয়ে গেছে 2 বাটি। আর হ্যাঁ, তোমাদের একটা জিনিস বলে রাখি, যে যতটা সুজি নেবে তার ডবল ময়দাটা নেওয়ার চেষ্টা করবে, আর সুজির অনুপাতেই চালের গুঁড়িটা নেওয়ার চেষ্টা করবে। তাহলে কি হবে বলো তো, বড়াটা খেতেও সুন্দর হবে আর ক্রিস্পিও হবে। তো আমি যতটা পরিমাণ সুজি নিয়েছিলাম ঠিক ততটা পরিমাণেই চালের গুঁড়ি নিয়েছি, আর সুজির ডবল ময়দা নিয়েছি। এইখানে সব বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আমার যেহেতু ক্লোজ ভিডিও করা স্ট্যান্ড নেই, তো তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, কিন্তু যখন আমি ব্যাটারটা মাখবো তোমাদের আমি অবশ্যই দেখাবো। চলো, এরপরে একটা প্লেটের মধ্যে আমি মৌরি বের করে রেখেছিলাম, সেই মৌরিটা পরিমাণ মতো নিয়ে নিলাম। তারপরে নিচ্ছি পরিমাণ মতো কালো জিরে। কালো জিরেটা দিলে কি হয় বলো তো, বড়াটার গন্ধটা না খুব সুন্দর হয়। তারপরে নিলাম একটা 10 টাকা দামে আমুল দুধের প্যাকেট। তোমরা ওটা নেওয়ার চেষ্টা করবে, তাহলে না বড়াটা খুব সুন্দর হয়। তারপর 1 চিমটে নুন দিলাম, পরিমাণ মতো তোমরা দেবে। আর আমি যেহেতু মিষ্টিটা একটু বেশি খাই, তো সেই জন্য চিনির পরিমাণটা আমি বেশি দিলাম। তোমরা যে যেমন পরিমাণ মিষ্টি খাও ঠিক সেই পরিমাণে চিনিটা দেবে। এরপর আগের থেকে বের করে রাখা যে মাড়িটা তালের, সেটা ওই ময়দার ব্যাটারটার সাথে মিশিয়ে দেবো। ব্যাটার মানে এখনও ওটা ব্যাটার তৈরি হয়নি। তো তালের মাড়িটা দিয়ে এবার আমি খুব ভালো করে মাখবো। আর আমি একটুখানি তালের মাড়ি রেখে দিলাম, যেহেতু আমার মাড়িটা বেশি হলো। এরপর দেখো আমি ঢেলে দিচ্ছি একটুখানি কাঁচা দুধ। তো আমি যতটা পারবো জল ছাড়াই মাখার চেষ্টা করব, আর তোমরাও জল ছাড়া মাখারই চেষ্টা করবে। এই সময় যদি তোমরা একটা পাকা কলা মাখিয়ে দিতে পারো তো বড়াটা আরও নরম হয়, কিন্তু আমি দিইনি, আমার কাছে ছিল না। তো তালের মাড়ি আর ওই একটুখানি দুধ দিয়েই আমার কিন্তু ঠিক এই রকম মাখা হয়েছে। একটু শক্ত শক্ত আছে, কিন্তু এটা তো সুজি দেওয়া আছে, এবার সুজিটা একটু ভিজতে সময় লাগবে। তো সেটার জন্য আমি আধা ঘন্টা এটাকে 40 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। যত বেশিক্ষণ তোমরা ঢাকা দিয়ে রাখবে সুজিটা তত ফুলবে। তারপরে যদি মনে হয় তো তোমরা একটুখানি জল মেশাতে পারো। তো আমি এটাকে ঢাকা দিয়ে সেট হওয়ার জন্য 40 মিনিট রেখে দিচ্ছি। 40 মিনিট পর চলে এসেছি, কড়াতে তেল ঢেলে দিয়েছি, তেলটা গরম হবে। আর এদিকে ব্যাটারের কন্ডিশনটা দেখাই তোমাদের। দেখো ব্যাটার হয়ে গেছে সেট। এরপরে আমি দিয়ে দেব 1 চিমটি
খাবার সোডা। খাবার সোডাটা দিয়ে বড়াটা বানালে কি হবে বলো তো, বড়াটা খুব সুন্দর মুচমুচে হবে। আর এরপরে আমার মনে হচ্ছে যে ব্যাটারটা একটু শক্ত শক্ত লাগছে, তো আমি হাতে ছিমকিয়ে একটুখানি জল দিয়ে দিলাম, যাতে ব্যাটারটা একটুখানি নরম হয় আর আমার বড়াটা বানাতে সুবিধে হয়। তো তোমরা তোমাদের যতটা পরিমাণ জল যদি লাগে তো দিও, না লাগলে দিও না। এরপরে আমি এইভাবে তোমার বড়াগুলো এক এক করে ছাড়তে শুরু করলাম। খুব সুন্দর লাল লাল হবে। হ্যাঁ, তবে এটা তোমরা লো টু মিডিয়াম ফ্লেমে বানানোর চেষ্টা করবে। প্রথমে আগে গরম করে নেবে তেলটা, তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে বড়াগুলো ছাঁকার চেষ্টা করবে। তাহলে কি হবে বলো তো, বড়াগুলো না ভেতর থেকেও খুব সুন্দর কুক হয়ে যাবে। আমিও সেটাই করেছিলাম। বড়াগুলো এভাবে বানাতে থাকলাম লো ফ্লেমে করে দিয়ে। দেখো বড়াগুলো আমার খুব সুন্দর লাল লাল হয়ে গেছে। প্রথমে আমিও তাই করেছিলাম, তেলটা গরম করে নিয়েছিলাম, তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে বড়াগুলো এইভাবে লাল লাল করে বানিয়েছি। আর দেখো খাবার সোডা দিয়েছি বলে বড়াগুলো এত সুন্দর মুচমুচে হয়েছে আর ফুলেছে না, মনে হচ্ছে যেন আমি কত বড় বড় বড়া বানিয়েছি, কিন্তু না, একটু ছোট ছোটই দিয়েছিলাম। তো যাই হোক, আমার বড়ায় দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে। বর তো খেয়ে বললো দুর্দান্ত হয়েছে, আর অফিসে টিফিনও নিয়ে গিয়েছিল। অফিসের সবাই বলেছে বৌদির হাতের এরকম তালের বড়া অবশ্যই আবার নিয়ে এসো কিন্তু। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট